আমরা যারা আছি, যারা শাসক নির্বাচিত করি, তাদের কি কোনো দায়বদ্ধতা নেই? তাদের দায়বদ্ধতা আছে কিনা? শুধু সারা জীবন আপনি শাসকদেরকে দোষারোপ করবেন? আমাদের অবস্থার যদি পরিবর্তন হয় তা আমরা আশাবাদী, আমি আশাবাদী এবং আশা করি আপনারাও আশাবাদী, আমাদের শাসকদেরও অবস্থার পরিবর্তন হবে। এদেশে বলা হয় 90% মুসলিম। 90% মুসলিমের দেশে বেনামাজি কত পার্সেন্ট? 98 কমপক্ষে, নাকি 99? আমি তো ভাবছিলাম 98 বললে হয়তো আপনারা রাগ করবেন, কিন্তু আপনারা আর এক ধাপ এগিয়ে 99 বলেছেন। তাহলে 90% মুসলিমের দেশে 99% বা 98% যদি বেনামাজি হয়, তাহলে আল্লাহর দাসত্ব আছে এখানে? আল্লাহর দাসত্ব যেখানে নাই সেখানে অবশ্যই মানুষের দাসত্ব ঢুকবে। মানুষ যখনই আল্লাহর দাসত্ব থেকে ফিরে আসে তখন সে মানুষের দাসত্ব করতে বাধ্য হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد। الجامعة السلفية ডাঙ্গিপাড়া রাজশাহীর আয়োজনে নবম বার্ষিক সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, উপস্থিত সুধীমণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, তিনি আমাদের সবাইকে মাগরিবের সালাত আদায়ের পর এই ইলমি আয়োজনে উপস্থিত থেকে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা তারই প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় আপনারা অবগত হয়েছেন, উপনিবেশবাদ, মুসলিম বিশ্বের রাজনৈতিক ভাঙন এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। আমরা যদি মুসলিম বিশ্বের দিকে একটু নজর দিই, তাহলে মুসলিম বিশ্বের অধিকাংশ যে সমস্যাগুলো আমরা দেখতে পাই, যেমন ফিলিস্তিন, ইসরায়েল, কাশ্মীর, ভারত, রোহিঙ্গা, মায়ানমার, এরপর আফ্রিকার বিভিন্ন দেশে মুসলিমদের উপর চলমান নির্যাতন, এর মূল কারণ বা উৎস হচ্ছে এই উপনিবেশবাদ। ফিরাউনের যুগের দীর্ঘ দাসত্ব যেমন বনি ইসরায়েলদেরকে তাদের যে আত্মসম্মান, আত্মবিশ্বাসী তারা জাতি ছিল, কিন্তু দীর্ঘ দাসত্ব করার কারণে তারা যে আত্মগ্লানিতে ভোগা দাসত্বপুষ্ট একটা জাতিতে পরিণত হয়েছিল। এই উপমহাদেশের মানুষ বা যে সমস্ত দেশগুলোতে উপনিবেশবাদ প্রতিষ্ঠিত হয়েছে সেখানকার মানুষের একই অবস্থা বা শাসকদের অবস্থা একই হয়েছে। তাদের যেখানে ছিল আত্মবিশ্বাস, সেটা বদলে হয়ে গেছে দাসত্ব করা, গোলামি করা, যেটা আমরা আমাদের আলোচনায় স্পষ্ট করব। সম্মানিত উপস্থিতি, আসলে উপনিবেশবাদ বলতে আসলে কি বুঝি? উপনিবেশবাদ এর আরবি শব্দ হচ্ছে ইস্তেমার, আরবিতে বলা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, তিনি তোমাদেরকে জমিন থেকে, মাটি থেকে সৃষ্টি করেছেন এবং সেখানেই বসবাস করিয়েছেন। পারিভাষিক দিক থেকে উপনিবেশবাদ বলতে বোঝায় কোনো জাতি তার সামরিক শক্তি দিয়ে অন্য জাতির উপর প্রভাব বিস্তার করবে। কি কারণে? তাদের যে দামি অর্থ সম্পদ আছে সেগুলোকে লুণ্ঠন করবে, তাদের ভূমিকে ব্যবহার করবে, তাদের যে জনশক্তি আছে সেটাকে নিজেদের কল্যাণে ব্যবহার করবে, এই উদ্দেশ্যে। এটাই হলো মূলত উপনিবেশবাদ। এবং এর সাথে আরও কিছু পরিকল্পনা তাদের যুক্ত থাকে, যেমন যে দেশে তারা উপনিবেশবাদ প্রতিষ্ঠা করছে সে দেশের মানুষের যে ধর্ম, দিন এবং তারা যে মূলনীতি এবং আদর্শের উপরে আছে, সেই আদর্শ থেকে তাদেরকে বিচ্যুত করে নিজেদের আদর্শে প্রতিষ্ঠিত করা, এটা হলো তাদের মূল পরিকল্পনা। এজন্য উপনিবেশবাদের মৌলিক 3টা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। 1 নাম্বার হচ্ছে দ্বীনি উদ্দেশ্য, ধর্মকেন্দ্রিক উদ্দেশ্য। আরেকটা হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য, আর তৃতীয় হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। আমরা প্রত্যেকটাই বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ, কারণ যদিও বিষয়টা রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু আসলে সবগুলো বিষয় এর অন্তর্ভুক্ত, কারণ অর্থনীতি, দিন সবগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত। কারণ আপনারা সবাই জানি যে কিছু কিছু বা অনেকের রাজনীতি হলো দিনকে ধ্বংস করা, এবং
উপনিবেশবাদের ক্ষেত্রেও আমরা দেখব যে তাদের মূল টার্গেট ছিল মানুষকে দিন থেকে ফিরিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, দিন বলতে আসলে তারা যে দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছে যে দিনকে ধ্বংস করার জন্য, সেটা হচ্ছে ইসলাম। এবং শুধু তাই নয়, মুসলিমদের মধ্যে কিভাবে পরস্পর ঝগড়া বিবাদ এবং যুদ্ধ লাগাতে হবে সে বিষয়ে তারা পারদর্শী। তাদের এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, দিন কেন্দ্রিক যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য তারা বেশ কিছু পরিকল্পনা বা পদ্ধতি মাধ্যম তারা গ্রহণ করেছে। তার মধ্যে একটা হলো তারা বিভিন্ন ধর্মের প্রচার করেছে এই রাষ্ট্রগুলোতে। বিভিন্ন ধর্ম, তাদের চিন্তা চেতনা। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি, বাহাই ধর্ম, এ ধর্মের নাম আপনারা শুনেছেন। এটা তারা আমাদের ভারত উপমহাদেশে যারা উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছিল তারা কিন্তু এই উপমহাদেশে প্রচার করেছে। আমরা কিন্তু অনেকেই এই বাহাই সম্পর্কে কিছু জানি না, বা যদি আমি আপনাদের কাউকে জিজ্ঞেস করি যে আপনার এলাকায় কেউ এই ধর্মের অনুসারী আছে কিনা, আপনারা হয়তো এক বাক্যে বলবেন না, নাই, আমরা জানি না। কিন্তু আসলে দেখবেন যে আপনার আশেপাশে ঘুরতেছে তারা, কারণ মুনাফিক, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় কিন্তু মূলত তারা বাহাই ধর্মের অনুসারী। এই ধর্মটা কিছুটা পরিচয় আপনাদেরকে বলি। এদের মূল যে প্রতিষ্ঠাতা তার নাম হলো মোহাম্মদ রেদা সিরাজি। মূলত শিয়াদের থেকে তাদের উৎপত্তি। এই ব্যক্তি মারা যাওয়ার পর তার উত্তরাধিকারী হিসেবে বাহাউল্লাহ বা বাহাউদ্দিন উপাধি নিয়ে তার স্থলাভিষিক্ত হয় একজন। ওই থেকেই এই ধর্মটা বাহাই ধর্ম নামে প্রসিদ্ধি লাভ করে। তাদের আকিদাগুলো খেয়াল করে দেখুন, কয়েকটা আকিদার কথা আমি বলি, তাহলে বোঝা যাবে যে তারা ইসলামের মধ্যে কতটুকু আছে, আপনারাই ফতোয়া দিবেন। তাদের যে মূল প্রতিষ্ঠাতা আলবাব, তাদের ক্ষেত্রে তাদের আকিদা হলো আলবাবই তার নির্দেশ দ্বারা প্রতিটি বস্তু সৃষ্টি করেছে, সেই সব কিছু শুরু এবং তার থেকে সবকিছু প্রকাশিত হয়েছে। তাদের ধর্মের সৎ ব্যক্তিদের আত্মা সম্মানিত কিছুতে রূপান্তরিত হয়, আর অসৎ ব্যক্তিদের আত্মা শুকুর, কুকুর ইত্যাদি পশুতে রূপান্তরিত হয়। তারা 19 সংখ্যাটাকে খুব পবিত্র মনে করে। তাদের মাস হয় 19 দিনে আর বছর হয় 19 মাসে। তাদের মতে সকল নবীর মুজিজা মিথ্যা, ফেরেশতা জিন জাতির কোনো অস্তিত্ব নেই, জান্নাত জাহান্নাম বলে কিছু নেই। কোরআনে কিয়ামত বলতে বোঝানো হয়েছে বাহার প্রকাশিত হওয়া এবং মুহাম্মদী শরীয়তের সমাপ্তি। ইসরায়েলের উকা শহরে তাদের কসরুল বাহজা যেটা আছে, একটা কসর আছে, সেটা হলো তাদের কিবলা। নারীদের পর্দা করাকে তারা হারাম মনে করে, মুতা বিবাহকে তারা হালাল মনে গণ্য করে। তাদের সালাত হচ্ছে 3 ওয়াক্তে 9 রাকাত, জামাতে সালাত আদায় করা নিষিদ্ধ। তাদের সিয়াম হচ্ছে মার্চের 2 তারিখ থেকে 21শে মার্চ পর্যন্ত, মোট 19 দিন। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত আকীদা যদি কেউ পোষণ করে, আপনারা বলুন যে সে কি আসলে ইসলামের মধ্যে আছে? কোনো দিক থেকে তার পরিচয় দেওয়ার আছে? অথচ আমি নিজেও যেখানে আমি থাকি, ওখানে আমি শুনলাম একজন ব্যক্তিকে আমি মুসলিম হিসেবে চিনতাম। আমাকে এক ড্রাইভার বললেন যে এই ব্যক্তি বাহাই ধর্মের, তাদের কিন্তু একটা সেন্টার আছে ঢাকায়, সেখানে তারা যাতায়াত করে। বললো যে এই লোক নিয়মিত যায় সেখানে। তার মানে আমরা জানি না এই দেশে তাদের, আমি হয়তো কোটি বলবো না, লক্ষ বলবো না, হাজার হাজার অনুসারী আছে এই বাহাই ধর্মের। কিন্তু তারা পরিচয় দিবে না। পরিচয় তারা তাদের মুসলিমই বলে। কারণ আমাদের দেশে মুসলিম হওয়ার জন্য কিছুই করা লাগে না, 5 ওয়াক্ত সালাতও পড়া লাগে না, সিয়ামও রাখা লাগে না, কিছু হজও যাওয়া লাগে না, জাকাতও দেওয়া লাগে না। যদি মুসলিম পরিবারে জন্ম হয় তাহলে মুসলিম হয়ে গেল, আর কোনো কিছু লাগবে না। তার জানাজাও পড়াতে যেতে হবে আপনাকে, আপনাদেরকে জানাজাতে অংশগ্রহণ করতে হবে, সবকিছু করতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা বাহাই। তাহলে তারা বাহাই ধর্মটাকে ব্যাপকভাবে উপমহাদেশে প্রচার করেছে। তাহলে দেখুন দিনকে কিভাবে ধ্বংস করেছে। দ্বিতীয় হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। এই সেকুলারিজম তারা প্রচার করেছে এবং এখানে কিন্তু কিছু শুভঙ্করের ফাঁকি আছে। কারণ সেকুলারিজমটা আসলে কি? সেকুলারিজমটা হলো মূলত একজন মানুষকে তার যাবতীয় অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, আদর্শগত বিষয় হোক, পুরো তার জীবনের সর্বক্ষেত্র থেকে দিনকে দূর করে দেওয়া। এটাই হচ্ছে কিন্তু সেকুলারিজম। এবং এটার কিছু ধাপ আছে। সারা বিশ্বে সেকুলারিজম তিনটা পর্যায়ে আছে। প্রথম পর্যায় হলো রাষ্ট্রীয় কার্যাবলী থেকে দিনকে অপসারণ করা। এটা হলো প্রথম পর্যায়। মানে তারা অনুমতি দেবে আপনি ব্যক্তিগত জীবনে দিন পালন করতে পারবেন, সামাজিক জীবনেও পালন করতে পারবেন, তবে রাষ্ট্রীয় ক্ষেত্রে দিন পালন করা
যাবে না। এবং বেশিরভাগই মুসলিম রাষ্ট্র এই পর্যায়ের বা এই স্তরের অনুসারী, বেশিরভাগ মুসলিম দেশগুলো আমরা যেগুলো দেখতে পাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে শুধু রাষ্ট্রীয় কার্যাবলী থেকে নয়, রাষ্ট্রীয় এবং সামাজিক কার্যাবলী থেকেও দিন নিষিদ্ধ, শুধুমাত্র ব্যক্তিগত জীবনে একজন ব্যক্তি তার দিন পালন করতে পারবে। যুক্তরাষ্ট্র, ইউকে সহ অন্য অন্য দেশ এই প্রকারের অনুসারী তারা। তৃতীয় হচ্ছে দিনকে সবকিছু থেকে দূর করে দেওয়া, ব্যক্তিগত জীবন থেকে হোক, সামাজিক জীবন থেকে হোক, রাষ্ট্রীয় জীবন থেকে হোক। সোভিয়েত, চীন, সমাজতান্ত্রিক দেশগুলোর অবস্থা হচ্ছে এটা। তবে এখন কিছু কিছু দেশ যারা দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত, তারাও এই তৃতীয় প্রকারের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। যেমন বিভিন্ন দেশে আপনারা জানেন যে দাড়ি রাখা, তারপরে হিজাব করা, এগুলো নিষিদ্ধ করছে। এর অর্থটা হলো ব্যক্তিগত জীবনেও দিনকে নিষিদ্ধ করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে ধর্মনিরপেক্ষতাবাদ বলতে যারা এইটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, তারা মাঝে মধ্যেই বলতো, বা যেটা আমাদেরকে বুঝিয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদ বলতে আমরা বুঝি যে প্রত্যেক ধর্ম তারা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এটা হলো ধর্মনিরপেক্ষতাবাদ। এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আসলে এটা ধর্মনিরপেক্ষতাবাদ নয়। কারণ প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটা ইসলামী রাষ্ট্রেও সম্ভব, যদিও সেখানে কিছু মূলনীতি আছে, বাধ্যবাধকতা আছে, কিন্তু এটা ইসলামী রাষ্ট্র সম্ভব। যে ব্যক্তি ইসলাম ধর্মের অনুসারী নয় কিন্তু অন্য ধর্ম সে পালন করতে পারে ইসলামী রাষ্ট্র, তাহলে এটার পার্থক্য কি হলো আমাদের দেশে? আসলে মূল এখানে বিষয়টা হলো যে আসলে মানুষকে ধর্মহীন করাটাই হচ্ছে এই মতবাদের আসল বিষয়। মানুষকে ধর্মহীন করা, প্রত্যেক ধর্ম সবাই স্বাধীনভাবে নিজ নিজ পালন করবে, এটা মূল বিষয় নয় আসলে। এবং এভাবেই কিন্তু আমাদের দেশে আপনি খেয়াল করবেন যে বিভিন্ন, এবং আস্তে আস্তে কিন্তু এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। আপনি 10 বছর আগে যান, একটা স্লোগানের কথা আপনাদেরকে বলি, ধর্ম যার যার উৎসব সবার। এটা 10 বছর আগেও কিন্তু আমরা শুনে নাই এই স্লোগানটা। না, আমি শুনি নাই, আপনারা হয়তো শুনেছেন, কিন্তু বিগত বছরগুলোতে এটা খুব বেশি করে প্রচার করা হয়েছে। এটা কিন্তু একটা ধাপ। এভাবে করেই কিন্তু মানুষকে তার দিন থেকে বিচ্যুত করা যায়, ধর্মহীন করা যায়, সবাই একাকার হয়ে যাবে। এবং এটার প্রভাব দেখছেন এখন আলেম ওলামারাও ওই যে পূজার মন্দিরগুলোতে যায়। এটা কিন্তু মুখে কিন্তু তারা বিরোধিতা করে, মুখে হয়তো তারা স্লোগানের বিরোধিতা করে, কিন্তু ওখানে যাওয়ার মানে কি? বিরোধী একই কথায়, আমি তো স্বীকৃতি দিলাম এই স্লোগানকে, আপনারা স্লোগানের বিরোধিতা করলেন এতদিন, যে ধর্ম যার যার উৎসব সবার নয়, বরং ধর্ম যার যার উৎসবতা। কিন্তু আপনি যখন মন্দিরে গেলেন তখন তো এই স্লোগানই আপনি স্বীকৃতি দিলেন, এটাকে বিশ্বাস করলেন আপনি। সম্মানিত উপস্থিতি, এভাবে আমাদের উপমহাদেশে উপনিবেশিকরা তারা ধর্মনিরপেক্ষতাবাদ প্রচার করেছে। তৃতীয় বিষয় হলো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা। জাতীয়বাদ বলতে আমরা এই যে জিনিসটা আমাদের কাছে খুবই পরিচিত, বংশ, অঞ্চল, ভাষা, বর্ণ, অর্থনৈতিক এবং শাসনতান্ত্রিক ঐক্য। উদাহরণস্বরূপ বলি, যেমন আমরা বলি আমরা বাংলাদেশি। আমরা যেহেতু বাংলাদেশি, তার মানে আমরা অন্য যে রাষ্ট্রগুলোকে আছে ওগুলোকে তারা আমাদের না, মানে আমরা বাংলাদেশি, আমরা এক। পাকিস্তান যেহেতু এটা অন্য রাষ্ট্র, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। যেমন উদাহরণস্বরূপ বলি, ধরুন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো, তখন এবং এই যুদ্ধটা যদি হয় দিনের কারণে, তখন যদি কোনো ভারতীয় মুসলিম বলে যে আমরা যেহেতু ভারতে বসবাস করছি, আমরা ভারতকেই সাপোর্ট করব, এটাই হলো আসলে জাতীয়তাবাদ। উনি কেন ভারতকে সাপোর্ট করছেন? উনি ভারতে বসবাস করেন তাই। অথচ এই যুদ্ধটা হচ্ছে কিন্তু ইসলামের বিরুদ্ধে, তাদের টার্গেট কিন্তু ইসলাম ধর্মকে ধ্বংস করা। তাহলে আপনি মুসলিম হয়েও শুধুমাত্র দেশের কারণে আপনি বলবেন যে আমি ভারতীয়, তাই আমি ভারতকে সাপোর্ট করবো, এটাই হলো মূল জাতীয়তাবাদ। আমি রাজশাহীর মানুষ খুব ভালো, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ খুব কৃপণ, বা বগুড়ার মানুষ খুব ঝাল। এই যে বিষয়গুলো, নিজ নিজ অঞ্চলকে প্রাধান্য দেওয়া, নিজেদেরকে ভালো মনে করা, অপরপক্ষকে শত্রু মনে করা, এগুলোই হলো আসলে মূলত জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের মাধ্যমেই কিন্তু অধিকাংশ দেশে দেখবেন মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে। আজকে আরব বিশ্বে যান, আজকে উপমহাদেশে যান, বিভিন্ন দেশে আপনি দেখবেন যে আমাদের মধ্যে যে বিভক্তি, এটা কিন্তু জাতীয়তাবাদের কারণে। সম্মানিত উপস্থিতি, এরপরের যে বিষয়টা, এটা হচ্ছে তাদের যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উপনিবেশবাদের অন্যতম একটা লক্ষ্য দিন কেন্দ্রিক ছিল মুসলিমদের জিহাদি জজবাকে ধ্বংস করা, এবং এমন কিছু করা যাতে মুসলিমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ না করে, বরং মুসলিমরা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে যুদ্ধ করে। এটা ছিল মূল টার্গেট, এবং এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিন্তু শুরু হয়েছে। মুসলিমদের শত্রু,
মুসলিমরা বিরুদ্ধে যুদ্ধ করবে। সম্মানিত উপস্থিতি, এভাবে এবং এর পরের যেটা আরেকটা বড় মাধ্যম তারা গ্রহণ করেছে সেগুলো বিভিন্ন মিশনারিগুলো, খ্রিস্টান মিশনারি। আপনি দেখবেন যে সমস্ত দেশে তারা উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছে সেখানে মিশনারিগুলো তাদের ধর্ম, খ্রিস্টান ধর্ম প্রচার করে যাচ্ছে। এবং উপনিবেশবাদ এবং খ্রিস্টান মিশনারি এটা কিন্তু মুদ্রার এপিঠ এবং ওই পিঠ, পরস্পরের সহযোগী। খ্রিস্টান ধর্ম প্রচার করবে মিশনারিগুলো, তখন প্রয়োজন হয়েছে রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তির। উপনিবেশবাদ প্রতিষ্ঠা করে তাদের কাজকে সহজ করে দেওয়া হয়েছে, কারণ এখানে বাধা দেবে কে? ব্রিটিশরা এখানে ক্ষমতার অধিকারী, তারা এখানে শাসন করছে। সেখানে যদি খ্রিস্টান মিশনারিগুলো কাজ করে তাদের আর কোনো বাধা থাকলো? সম্পূর্ণ সাপোর্ট তারা পাবে। আবার উল্টো দিকে যান, বিপরীত দিকে উপনিবেশবাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদের, সেখানে আপনি দেখবেন এই মিশনারিগুলো তাদের সহযোগী হয়েছে, তাদের অপকর্মের সহযোগী হয়েছে। ইতিহাস এটা বলে হত্যা, লুণ্ঠন এগুলোতে স্বয়ং এই মিশনারিগুলোর সদস্য যারা দিনের পোশাক পরে বের হয় তারা সহযোগী হয়েছে। এই সমস্ত নোংরা অপকর্মে তারা যুক্ত ছিল। এটা হলো উপনিবেশবাদ এবং খ্রিস্টান যে মিশনারিগুলো আছে তাদের একটার সাথে আরেকটার সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য। প্রথম হলো দিনকে ধ্বংস করা, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যান, যে সমস্ত দেশে তারা উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছে তাদের অর্থনীতিকে কি করেছে তারা। আপনি আফ্রিকা মহাদেশের দিকে যান, এই আফ্রিকা মহাদেশ কিন্তু একটা খনিজ সমৃদ্ধ মহাদেশ। স্বর্ণের প্রায় 20 থেকে 25% সরবরাহ করে তারা, হীরা 60 থেকে 70%, প্লাটিনাম 80%, কোলটান 60 থেকে 70%, বক্সাইট 20 থেকে 25%। অর্থাৎ খনিজ সমৃদ্ধ একটা মহাদেশ এই আফ্রিকা। অথচ এই আফ্রিকা মহাদেশ এত খনিজ থাকার পরেও এর সম্পদ দ্বারা বা খনিজ দ্বারা ইউরোপ আলোকিত হয়েছে, কিন্তু এই আফ্রিকা মহাদেশ অন্ধকারে থেকে গেছে। যদিও পরবর্তীতে স্বাধীনতা লাভ করেছে, আমরা যেমন 47-এ স্বাধীনতা লাভ করেছি, এই দেশগুলো কিন্তু 1958 থেকে 1960 সালের মধ্যে ব্রিটিশদের থেকে, উপনিবেশবাদ থেকে স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। কেন? কারণ তারা ফ্রাঙ্কফ্রিট নামে একটা প্রভাবশালী নেটওয়ার্ক তৈরি করে। এখান থেকে যাওয়ার আগে, আফ্রিকা মহাদেশের কথা বলছি, এখান থেকে যাওয়ার আগে তারা একটা প্রভাবশালী নেটওয়ার্ক তৈরি করে এবং 14টা আফ্রিকার দেশকে তারা এর মধ্যে নিয়ে আসে। সেখানে শর্তগুলো ছিল কি খেয়াল করুন। ফ্রান্সের তৈরি ফ্রাঙ্ক মুদ্রা ব্যবহার করতে হবে, যার মান নির্ধারণ করবে ফ্রান্স ইউরোর সাথে সামঞ্জস্য রেখে। দ্বিতীয় নাম্বার, ঔপনিবেশিক সময়ে তথাকথিত উন্নয়নের জন্য দেশগুলোকে কর দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের 80% রিজার্ভ ফ্রান্সে রাখতে হবে, যার মধ্যে বছরে মাত্র 15% ব্যবহার করতে পারে ওই দেশগুলো। খেয়াল করুন, ছেড়ে চলে গেছে, স্বাধীনতা দিয়েছে, কিন্তু বলে গেছে কি তাদের যে রিজার্ভ সেটার 80%ই রাখতে হবে ফ্রান্সে, 15% ব্যবহার করতে পারবে। আর যদি এর থেকে বেশি ব্যবহার করতে চায় তাহলে তাদের থেকে ঋণ নিতে হবে। মানে আপনার টাকা কিন্তু আপনি স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন না, তাদের থেকে ঋণ নিয়ে ব্যবহার করতে হবে। দেশের খনিজ সম্পদ উত্তোলনে ফ্রান্স পাবে অগ্রাধিকার। সরকারি টেন্ডারগুলোতে ফরাসি কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা কেবল ফ্রান্সের মাধ্যমে নিতে হবে, অস্ত্র কেনা বা প্রশিক্ষণ অন্য কোনো দেশ থেকে নেওয়া যাবে না। ফরাসি ভাষাকে করতে হবে রাষ্ট্রভাষা, শিক্ষা কারিকুলাম নির্ধারণ করবে ফ্রান্স। আর কি বাকি থাকলো বলেন? কিছু বাকি থাকলো? আর কিছুই থাকলো না। সম্পূর্ণ অর্থনৈতিক যে বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণে নিল। যাই হোক, যদিও পরবর্তীতে বিভিন্ন তারা পর্যায়ে গেছে, কিন্তু আমি শুধুমাত্র কিছু উদাহরণ দিলাম। এবার আসেন আমাদের উপমহাদেশে। আমাদের উপমহাদেশের অবস্থা কি, অর্থনৈতিকভাবে কি করেছেন? আপনারা জানেন যে আমাদের উপমহাদেশ অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেক সমৃদ্ধ ছিল। এখানে ছিল বস্ত্র শিল্প, আরও অনেক শিল্প। প্রথমে ব্রিটিশরা আসার পর কয়েকটা পর্যায়ে কিন্তু ধ্বংস করেছে। প্রথমে আসার পর এদেশের মানুষের অধিকার ছিল না যে তারা এই সমস্ত শিল্প বা পণ্যগুলো তারা সরাসরি রপ্তানি করবে। তৈরি পোশাক তারা সরাসরি রপ্তানি করবে, এটা তাদের প্রথমে অগ্রাধিকার ছিল। কিন্তু পরবর্তীতে যখন ব্রিটিশরা উপনিবেশবাদ প্রতিষ্ঠা করলো এই উপমহাদেশে, তখন তারা নিজেরাই নামমাত্র মূল্য দিয়ে সেগুলোকে তারা নিজেরা রপ্তানি করতে শুরু করলো। তার মানে এখানে লাভবান হতে লাগলো তারা। কিন্তু এখানে সমস্যা ঘটলো। এই বস্ত্র শিল্প
ইংল্যান্ডে বা ব্রিটেনে সেখানে যে বস্ত্রগুলো উৎপন্ন হয় সেগুলো এই উপমহাদেশের বস্ত্রের কাছে হার মানতে লাগলো। সেজন্য তারা কিন্তু রাগান্বিত হলো। এজন্য এই আমাদের দেশে তৈরিকৃত বস্ত্র শিল্পগুলো তারা রপ্তানি বন্ধ করে দিল। আচ্ছা, বন্ধ করে দিলে কি আমাদের লাভ হবে? না, এখানে উৎপাদনের কোনো অনুমতি নেই। এখান থেকে কাঁচামালগুলো তারা সংগ্রহ করে এবার ইংল্যান্ডে রপ্তানি করলো, সেখানে যে তৈরি হতে লাগলো। সেখানে যখন বস্ত্র তৈরি হলো তখন তাদের তো একটা স্থায়ী বাজার লাগবে, বড় বাজার লাগবে। তারা বিক্রি করবে কোথায়? তখন ওই বস্ত্রগুলো বিক্রি করতে শুরু করলো এই উপমহাদেশে। তার মানে কিচ্ছু না, আমাদের কাঁচামাল নিয়ে তারা উৎপন্ন করছে ওখানে আর বিক্রি করছে আমাদের কাছে এসে। কোনো লাভ আছে আমাদের? কোনো লাভ নেই। বাকি থাকলো এবার কৃষি। কৃষির ক্ষেত্রে কি করলো? তিন ধরনের শোষণের সম্মুখীন হলো এই দেশের মানুষরা, কৃষকরা। এক নম্বর হলো, প্রথম হচ্ছে ব্রিটিশ শাসক শ্রেণী, তারা ভূমি রাজস্ব আদায় করতে শুরু করলো। দ্বিতীয় হচ্ছে জমিদার শ্রেণী, যারা আদায় করতো খাজনা। আর তৃতীয় হচ্ছে শোষক মহাজন শ্রেণী, যারা কৃষককে উৎপাদনের জন্য ঋণ দিত। আর কৃষকের ফসলের যে অবশিষ্ট ওই যে দুই দিকে কর দেওয়ার পর যেটুকু বাকি থাকতো ওইটুকু তখন ওই ঋণ পরিশোধ করত। তার মানে শেষে যে আর কিচ্ছু নেই। এভাবে অর্থনৈতিকভাবে এদেশকে পঙ্গু করে দেয় এই ব্রিটিশরা। তাহলে এটা গেল অর্থনৈতিকভাবে। এবার আসেন, এবার আমরা যাই রাজনৈতিকভাবে। সম্মানিত উপস্থিতি, রাজনৈতিকভাবে তো আমরা জানি যে কিভাবে তারা এদেশে মানে আমরা বিনিয়োগের বলি, মানুষ এখানকার জনশক্তি বলি, উপমহাদেশের বা যে সমস্ত দেশগুলোতে তারা উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছে সেখানকার সৈন্য নিয়ে তারা অন্যদের বিরুদ্ধে যুদ্ধও করেছে। সম্মানিত উপস্থিতি, এই উপমহাদেশের কথা কিছু আমরা বলি, যেহেতু আমাদের এখানে সমস্যা বেশি। কিভাবে রাজনৈতিক ভাঙনটা তারা সৃষ্টি করেছে আমরা জানি। 1756 সালের কথা, নবাব আলীবর্দী খান তার মারা যাওয়ার পর বাংলার মসনদে আরোহণ করলো সিরাজউদ্দৌলা। তিনি ক্ষমতা গ্রহণ করেই তার চতুষ্পার্শ্বে দেখলেন যে শত্রু দ্বারা পরিবেষ্টিত, কিন্তু তিনি ছিলেন খুব সাহসী। তিনি তাদের সাথে কোনো প্রকার আপোষ করতে চাননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চেয়েছিলেন। কিন্তু রবার্ট ক্লাইভ এই ব্যক্তি মূলত প্রথমে কিন্তু ছিল সে একজন সাধারণ কর্মচারী, কিন্তু পদে পদে যুগের পর যুগ বা বছরের পর বছর যত সময় গেছে সে কিন্তু তার পদোন্নতি হয়েছে এই ব্যক্তির ষড়যন্ত্রে। এবং নবাব সিরাজউদ্দৌলার পাশে যারা ছিল তাদের নাম আমরা অনেকে জানি, জগৎ শেঠ, তারপরে মীর জাফর, খাজা ওয়াজিদ, রাইদুল্লভ। তাদের সাথে এরা মুনাফিকি করার কারণে শেষ পর্যন্ত সিরাজউদ্দৌলাকে তাদের হাতে নিহত হতে হয়। এরপরেই ব্রিটিশরা তাদের সর্বশক্তি দিয়ে এই উপমহাদেশকে তারা কিন্তু শাসন করেছে। এদেশ থেকে যদিও তারা হয়তোবা চলে গেছে, কিন্তু আপনি জানেন, আমরা জানি যে তারা কি প্রভাবটা রেখে গেছে, সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আরো আমাদের কাছে স্পষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, আপনি খেয়াল করে দেখবেন, ব্রিটিশরা যাওয়ার পর যদি সে সময় থেকে আমরা হিসাব করি, আমাদের এই উপমহাদেশে কি পরিবর্তনটা ঘটেছে, কিসের পরিবর্তন ঘটেছে। আপনি ক্ষমতার কথা বলেন, শুধুমাত্র নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির কিন্তু কোনো প্রকার পরিবর্তন হয়নি। যারাই ক্ষমতায় গেছে তারা ক্ষমতাকে পাকাপোক্ত করেছে, নিজেদের আখের গোছাতে শিখেছে। কিন্তু দিনের দিক থেকে বলুন আর যে দিক থেকে বলুন, বিচার ব্যবস্থার কথা বলুন, বিচার ব্যবস্থা যদি দেখতে যাই আমরা, তাদের যে বিচার ব্যবস্থা সেটাকে কিন্তু আমরা এখন পর্যন্ত গ্রহণ করে আছি। এই জন্য এখন আপনি যদি জেলখানাগুলোতে যান, এখনো জেলখানাগুলো দেখবেন যে নিরপরাধ বহু মানুষ সেখানে জেলের মধ্যে আবদ্ধ, বহু মানুষকে দেখবেন জেলের মধ্যে আবদ্ধ, তিল ধারণের ঠাঁই নাই, এখন আপনি পাবেন। এবং এরপরে যান দিনের দিক থেকে, তারা দিনের দিক থেকে বাধা সৃষ্টি করেছে, দাওয়াতের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। এখন কি আমরা স্বাধীনভাবে ইসলামী দাওয়াতের কাজ করতে পারছি?
বা যেগুলো মিশনারিগুলোকে তারা প্রতিষ্ঠা করেছে বিভিন্ন সময়, এই মিশনারিগুলো এখন কি তাদের কাজ বন্ধ আছে? বন্ধ করতে পেরেছি? না, পারেনি। তারা যেমন এদেশের জমিদারদেরকে, এদেশের জমিদার বাবুদেরকে পাঁচাটা গোলাম করেছিল, তাদের সাথে আপোষ করতে বাধ্য করেছিল, সেই গোলামি এবং পাঁচাটা ভাব, গোলামি ভাব এখনো কিন্তু এদেশের মানুষের বা উপমহাদেশের মানুষের আছে। সেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। আপনি দেখুন, শুধুমাত্র আপনি দোষারোপ করবেন, শুধুমাত্র আমরা দোষারোপ করছি গত 15 বছরের কথা, কিন্তু এখনকার কি অবস্থা? যদি গোলামি বন্ধ হতো, পাঁচাটা বন্ধ হতো, তাহলে এই প্রশ্নের উত্তর আমার পূর্বের আলোচক উনিও বলছিলেন, এই প্রশ্নের উত্তর কে দিবে? যে যদি আমরা গোলামি না করি তাহলে ডক্টর জাকির নায়েককে, উনি না আসলে আমাদের যে খুব ক্ষতি হয়ে যাবে সেটা না, কিন্তু তাকে আসতে অনুমতি কেন দেওয়া হলো না? এই প্রশ্নের উত্তর দিতে পারবে তারা? এটা অবশ্যই স্পষ্ট গোলামি। সুতরাং এভাবে যুগের পর যুগ, 5 বছর পর পর নেতা পরিবর্তন হবে, কিন্তু গোলামি পাঁচাটা ভাব যাবে না। কারণ যে কোনো বিপ্লব, যে কোনো প্রকার বিপ্লব, আপনি যে বিপ্লবই বলেন, 71-এর বিপ্লব বলেন আর 24-এর বিপ্লব বলেন, আরো যদি 10টা বিপ্লব হয়, কিন্তু ওই বিপ্লবের ভিত্তি যদি ইসলাম বা দিন না হয়, তাহলে কোনো দিনই পরিবর্তন আসবে না। আপনি বলুন, নিজেকে প্রশ্ন করুন যে চাঁদাবাজি এর আগে এখন বর্তমানে যে অবস্থা, চাঁদাবাজি বন্ধ হয়েছে? ব্যবসায়িকরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারছে চাঁদা না দিয়ে? কেন পারেনি? আমরা তো অনেক কিছু বলেছিলাম, আমরা তো মনে করেছিলাম যে মনে হচ্ছে একজন মুসলিম খলিফা পেয়ে গেছে, ইমাম মাহাদি মনে হয় নাজিল হয়ে গেছে, কিন্তু লাভ কি হলো? কেন পরিবর্তন হয়নি? তাহলে এভাবেই কিন্তু নীতির যদি পরিবর্তন না হয়, নীতি যতদিন পরিবর্তন না হবে, নেতারও পরিবর্তন, নীতি যতদিন পরিবর্তন না হবে, ততদিন আমাদের অবস্থার পরিবর্তন হবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য যে বিষয়টা আমি অনুরোধ করবো, আরেকটা বিষয় বলে যেতে চাই, সেটা হলো যে মানুষ কিন্তু তার কর্মফল কিন্তু ভোগ করবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রত্যেক মানুষ যে কর্ম করবে সেটার কর্মফল কিন্তু তাকে ভোগ করতে হবে। দেখুন, লর্ড ক্লাইভ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই উপমহাদেশে প্রতিষ্ঠিত করেছে, সেই লর্ড ক্লাইভ, তার পরিণতি কি হয়েছিল শেষ পর্যন্ত? তার যখন এই উপমহাদেশ ছেড়ে যায়, তখন তার 30টি নৌকা ছেড়ে গেছিল, এবং এই 30টি নৌকা ছিল সম্পূর্ণ তার সম্পদে ভর্তি। কিন্তু দেশে ফেরার পরেই সে কিন্তু একটা মামলার আসামি হয়। মামলাটা কি? ওই মামলার আসামি হয়নি যে এই দেশের মানুষকে সে নির্যাতন করেছে, এই কারণে ব্রিটিশরা বা তার দেশে তাকে শাস্তি দেওয়া হয়েছে বা মামলার আসামি করা হয়েছে, এটা কারণ না। বরং সে যে কোটি কোটি ধন সম্পদ, টাকা লুণ্ঠন করেছে উপমহাদেশ থেকে, যেটা চুক্তি ছিল ওই সরকার, তাদের সরকারকে দেওয়া, সেটা সে দেয়নি। এই কারণেই তাকে মামলার আসামি করা হয়। পরবর্তীতে সে আসামি হওয়ার কারণে অপমানে, ক্ষোভে সে আত্মহত্যা করেছিল। তবে এই ইতিহাস অনেকেরই অজানা। সম্মানিত উপস্থিতি, তাহলে তার যেমন এই পরিণতি হয়েছে, তেমনই ভাবে যারা তার সাথে এদেশের শাসকদের সাথে, নবাব সিরাজউদ্দৌলা সহ যাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যারা, তাদের নাম আমরা জানি। যেমন মীর জাফর নামটা আমাদের কাছে খুব পরিচিত। এই মীর জাফর, মূলত নামটা হলো জাফর, কিন্তু আমাদের দেশে সেটাকে জাফর বলা হয়। আপনি দেখেন, নামটা কিন্তু খারাপ না, কিন্তু এখন যদি কেউ কারো সন্তানের নাম রাখতে চায়, মীর জাফর রাখবে? কেউ কিন্তু রাখবে না মীর জাফর। বরং এটা কিন্তু এখন আমাদের দেশে এটা কিন্তু গালি হয়ে গেছে একটা। কেউ যদি টাউটবাজ হয়, আপনি দেখবেন তাকে গালি দেয়, কি বলে? মুনাফিক করে, তাকে মীর জাফর বলেই কিন্তু গালি দেয়। সম্মানিত উপস্থিতি, এই যারা মুনাফিকি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল যারা, তাদের মধ্যে মীর জাফর, সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মারা যায়, এবং উমিচাঁদ উম্মাদ, সে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে মারা যায়। মহারাজ নন্দকুমার, জগৎ শেঠ মহারাজ, তারা গঙ্গার জলে ডুবে বিনাশ হয়। মোহাম্মদী বেগ কূপে পড়ে মারা যায়। রায়দুল্লাভ জেলখানে থেকে অনশন অধ্যশনে মারা যায়। আর দুর্লভ রাম নিঃস্ব অসহায়ের মতো নাস্তানাবুদ হয়ে স্বর্গক্ষান্ত হয়। এভাবে মারা গেছে। তাদের এই পরিণতি হয়েছে দুনিয়াতে। যারা বিশ্বাসঘাতকতা করে, যারা মুনাফিকি করে, তাদের পরিণতি তো আখিরাতে অবশ্যই আছে। দুনিয়াতে দেখুন তাদের কি পরিণতি হয়েছিল। তবে এখন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তারা উপমহাদেশ সহ
বিভিন্ন যে দেশগুলোতে উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছে এবং সেখানে রাজনৈতিকভাবে বিভক্ত করেছে এবং সেখানে শোষণ করেছে অর্থনৈতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে, তাদের যেমন পরিণত হয়েছিল শেষ, সেটা থেকে যদি আমরা বর্তমানে এখন যারা আমরা শাসন করছি তারা যদি শিক্ষা লাভ না করি, শুধু আমি শাসকদেরকে বলবো না, কারণ আমরা যারা আছি, যারা শাসক নির্বাচিত করি, তাদেরকে কোনো দায়বদ্ধতা নেই? তাদের দায়বদ্ধতা আছে কিনা? শুধু সারা জীবন আপনি শাসকদেরকে দোষারোপ করবেন? আমাদের অবস্থার যদি পরিবর্তন হয় তা আমরা আশাবাদী, আমি আশাবাদী এবং আশা করি আপনারাও আশাবাদী, আমাদের শাসকদেরও অবস্থার পরিবর্তন হবে। আমরা যদি সাহসী হতে পারি, ইনশাল্লাহ তারাও সাহসী হবে। আমরা যদি গোলামি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি, আমাদের শাসকরাও গোলামি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় বলে রাখি, সর্বশেষ যে বাক্যটা, আল্লাহ তাআলা আল্লাহর দাসত্ব করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। একটা জিনিস মনে রাখবেন, মানুষ যখনই আল্লাহর দাসত্ব থেকে ফিরে আসে তখন সে মানুষের দাসত্ব করতে বাধ্য হয়। আপনি যদি যেটুকু আল্লাহর দাসত্ব করা প্রয়োজন তার অর্ধেক করেন, তাহলে আপনি বাকি অর্ধেক করবেন মানুষের দাসত্ব। আপনি যদি 3 ভাগের 2 ভাগ করেন, তাহলে 1 ভাগ করবেন মানুষের দাসত্ব। আর যদি আল্লাহ তাআলার দাসত্বই না করেন, যেমনটি আমাদের অবস্থা, এদেশে বলা হয় 90% মুসলিম, 90% মুসলিমের দেশে বেনামাজি কত পার্সেন্ট? 98 কমপক্ষে, নাকি 99? আমি তো ভাবছিলাম 98 বললে হয়তো আপনারা রাগ করবেন, কিন্তু আপনারা আর এক ধাপ এগিয়ে 99 বলেছেন। তাহলে 90% মুসলিমের দেশে 99% বা 98% যদি বেনামাজি হয়, তাহলে আল্লাহর দাসত্ব আছে এখানে? তাহলে আল্লাহর দাসত্ব যেখানে নাই, সেখানে অবশ্যই মানুষের দাসত্ব ঢুকবে, মানুষের গোলামি সেখানে আসবে। তো এটা থেকে যদি আমরা নিজেরা যদি পরিবর্তন না হই, তাহলে আমাদের শাসন ব্যবস্থাও পরিবর্তন হবে না। অতএব আসুন, আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা নিজেদের অবস্থার পরিবর্তন করি, নিজেরা জ্ঞান অর্জন করি, সাহসী হই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। আমাদের রাষ্ট্রেও ইনশাআল্লাহ একদিন ইসলাম বিজয়ী হবে এবং ইসলাম প্রতিষ্ঠিত হবে বিইজনিল্লাহ। সর্বশেষে আমাকে এই সম্মেলনে, প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এ কষ্ট করে আয়োজন করেছেন তাদেরকে আমি তাদের জন্য কল্যাণের দোয়া করে, তাদের ভালো কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।